গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি বালুর মাঠে মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আলোচনার মূল বিষয় ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং শ্রমিক দলের ৩১ দফা। সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড পৌর শ্রমিক দলের সভাপতি জসিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এ.কে. আজাদ। সভায় বক্তব্য রাখেন ৮ নং পৌর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া এবং শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মোহাম্মদ এ.কে. আজাদ কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শ্রমিক দলের অঙ্গীকার এবং আগামী নির্বাচনে গাজীপুর ১ নং আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর হয়ে প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কর্মীদের উৎসাহিত করেন যাতে দল শক্তিশালীভাবে নির্বাচনী প্রস্তুতিতে অংশ নিতে পারে এবং দলীয় ৩১ দফা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। প্রিয় ভাইরা আমার, কালিয়াকৈরের এই রাজনীতি সম্বন্ধে কিছু কথা বলতে হয়। আমাদের কালিয়াকৈরের অভিভাবক ছিলেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। আমাদের ওনাকে আমরা সবাই নেতা মানি, তখন আমাদের নেতা ছিল। আমরা তার সাথে ঐক্যবদ্ধ রাজনীতি করেছি। এখন তার ছেলে গাজীপুর জেলা শ্রমিক বিএনপির সদস্য সচিব হয়ে সে এখন কালিয়াকৈর উপজেলা এবং পৌর কমিটি আওয়ামী লীগের দোসর দিয়ে, আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করেছে। এবং শুধু তাই নয়, এবং এই কমিটি দিয়ে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করার চেষ্টা করছে। আমি ব্যারিস্টারকে বলতে চাই, আপনি বাপের মতো করবেন না। আপনার বাপের যে পরিণত হয়েছিল আপনারও সেই পরিণত হবে যদি এই অবস্থান থেকে ফিরে না আসেন। আমরা ত্যাগী কর্মীরা কোনোদিনই আমরা ছাড় দেব না। আমরা মাঠের কর্মী, আমরা এই অবস্থা কোনোদিন মেনে নেব না। আপনারা যে এই খেলা বন্ধ করেন, না হলে আমরা মাঠে থেকে আপনাদের এই কালিয়াকৈর থেকে বিদায় নিতে করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমি এই কণ্ঠে বলতে চাই যে আজকে আমরা এই কালিয়াকৈরবাসী একটা ঐক্যবদ্ধ আমরা চেয়েছিলাম। কালিয়াকৈর থেকে আমরা একটা শুধু কালিয়াকৈর পৌরসভা এবং উপজেলা নিয়ে একটা আসন আজকে আমরা চেয়েছিলাম। আজকে আমাদের নির্বাচন কমিশনে আজকে একটা ভোট ছিল